আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এই যখন হালুয়া বানিয়েছি, এই হালুয়ার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আবার পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই হালুয়াটা আমি কিভাবে বানিয়েছি। আসলে বুটের হালুয়া খেতে কিন্তু অনেক মজাদার হয়, সবাই অনেক পছন্দ করে। হালুয়া বানানোর জন্য এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ডালটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। ডালটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়ে পাটায় বেটে নিয়েছি আমি ডালটা। এখানে আমি আধা কেজি বুটের ডাল নিয়েছি। ডালটা বাটার পরে আমি এদিকে সুন্দর করে বাটাকে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি আগে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এখানে আমি তেলটা একটু বেশি করে দিবেন হালুয়াতে, কেননা আসলে হালুয়াতে একটু তেল বেশি লাগে। তেল বেশি না দিলে হালুয়াটা নিতে খালি শুধু লেগে লেগে যায়, আর আসলে অনেক ভালো হয়, খেতেও কিন্তু একটু ভালো হয় তেলটা। এখানে আমি আগে একটু ঘি দিয়ে দিলাম, সাথে ঘিটা আমার ফ্রিজে ছিল দেখে এভাবে জমাট বেঁধে আছে। ঘিটা দিয়ে এভাবে আমি পুরো কড়াইটা এভাবে নেড়ে দেবো। দিয়ে এখানে আমি একটা খুরচুন দিয়ে নেড়ে দেবো। এই দেখুন, এখানে আমি একটা খুরচুন দিয়ে নেড়ে ঘিটা আগে কালিয়ে নেব। এদিকে আমি তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দেবো। এই দেখুন, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো নেড়ে একটু আমি আগে হালকা একটু ভেজে নেব। এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে তখন কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। এখানে তখন আমি এগুলো এই যে ডালটা দিয়ে দেবো। ডালটা ভাবে তেল ছিটে আসতে লাগতে পারে, এই কারণে ডালটা কিন্তু আমি আগে অল্প অল্প করে দিলাম, একবারে ঢেলে দিলাম না, না ছাড়া তেলটা আমার শরীরে ছিটে এসে লাগতে পারে। এটা আমি সুন্দরভাবে এখন নেড়ে নেব। আমি আর এখন হাতটা ধুয়ে নেবো। আমার হাতটার মধ্যে ডালটা লেগে গেছে। এখানে একটু লবণ দেবো। আসলে মিষ্টি জিনিস আমার কাছে একটু লবণ না দিলে ভালো লাগে না। আপনাদের কাছে যদি ভালো না লাগে আপনারা না দেবেন। এই দেখুন, লবণটা দিয়ে আমি একে তেলের মধ্যে ভালোভাবে এখানে কষিয়ে নেবে। যে তেলটা এখন অনেক দেখা যাচ্ছে, যখন আসলে ভালোভাবে কষানো হয়ে যাবে, মিশে যাবে, তখন কিন্তু আর তেলটা এতটা বোঝা যাবে না। এই যে দেখুন, এভাবে দেখুন তেলটা আমি মিশিয়ে নেব। নেওয়া হয়ে গেলে যে কষিয়ে নেব তেলের মধ্যে সুন্দর করে। তখন এখানে আমি আধা কেজি বুটের ডালে আমি এখানে আধা কেজি চিনি দিয়েছি। আপনারা আমি আসলে মিষ্টিটা আরও বেশি দিলে দিতে পারেন, আসলে আমরা অতিরিক্ত মিষ্টি খাই না। আমি পর্যায়ে এখন কিন্তু চিনি থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়বে। পানি ছাড়াতে দেখছে হালুয়াটা কিন্তু নরম হয়ে গেছে। এটা কিন্তু নাড়তে নাড়তে আমি সুন্দর একটা কালার আসবে। আর এটাও যখন দেখবেন আপনারা, যখন ফুরচুন দিয়ে নাড়তে নাড়তে এটা যখন দেখবেন ফুরচুনের সাথে উঠে আসছে, সে পর্যায়ে কিন্তু আমি বুঝতে পারবো আমার হালুয়াটা। দেন হালুয়াটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। আমি একটু আসলে বড় কড়াই বসাইছি, আসলে হালুয়াটা ছিটে উঠে যেন শরীরে লাগে। এখানে একটু বড় কড়াই বসাইছি যেন ছিটকানোর ভয়টা তাহলে কম থাকবে। এই পর্যায়ে নামানোর আগ দিয়ে কিন্তু আমি আরেকটু ঘি দেবো। এখানে ঘিটা আর একটু দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি এটা আবার ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন, এটা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু আমার এই দেখুন ফুরচুনটা যখনই আমি লাড়তে যাচ্ছি, এটা কিন্তু ফুরচুনের সাথে উঠে আসতেছে। আপনারাও কিন্তু এইভাবে কিন্তু হালুয়াটা বানানোর চেষ্টা করবেন। এই জন্য আমার তেজপাতাটা কিন্তু সুন্দর ছেড়ে যাচ্ছে। যখন হালুয়া হয়ে আসবে, আপনার তেজপাতা, মশলা এগুলো কিন্তু সুন্দর মতন উঠে আসবে। দেখুন, আমি এটা আস্তে আস্তে এভাবে অনবরত নাড়তেই থাকবো, না ছাড়া কিন্তু নিচ দিয়ে পুড়ে যেতে থাকবে। এটাই দেখুন, এইভাবে দেখুন, এটা পর্যায়ে কিন্তু আমি চুলাই থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখানে আমি একটা প্লেটে ঘি মিশিয়ে নিয়েছি। প্লেটে অর্ধেকটা দিয়ে দেবো, অর্ধেকটা আমি প্লেটে দিয়ে দেবো। এটা ঠান্ডা হলে সুন্দর করে প্লেটটার মধ্যে মিশিয়ে নেব। ঠান্ডা হলে এটা আমি চাকু দিয়ে কাটবো, কিন্তু আগে পুরো প্লেটটা দিয়ে আমি একটা বাটি দিয়ে সুন্দর করে সমান করে নেব। এ পর্যায়ে একটা বাটি দিয়ে দেখুন সুন্দর করে সমান করে নিয়েছি। এই বাটিটা দিয়ে এটা এখন আমি ঠান্ডা হতে দেবো। আর এদিকে এই অর্ধেকটা আমি এইদিকে আমি খাস নিয়ে নিয়েছি। দেন খাসের মধ্যে আমি ঘি লাগিয়ে দিয়েছি। আমার এই খাসটা মাটির খাস, প্লাস্টিকের খাসও কিন্তু কিনতে পাওয়া যায়। এটা আমি হাতের মধ্যে এভাবে আস্তে আস্তে দিয়ে এভাবে চাপ দেবো। দিয়ে এই দেখুন, এটা আমি এই যে হালুয়াটা এইভাবে দিয়ে দুপাশ দিয়ে এই দেখুন এইভাবে একটা চাপ দেবো। চাপ দিলে দেখতে কিন্তু দেখুন এই পাশের ডিজাইনটা এরকম হয়েছে, ওই পাশের ডিজাইনটা আসলে এভাবে বানালেও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। কিন্তু আসলে দেখার মধ্যেও কিন্তু একটা জিনিস আমাদের খাওয়ার রুচি হয়। দেখতে সুন্দর হলে কিন্তু ওই জিনিসটা কিন্তু আমাদের এমনি খেতে ইচ্ছা করে। এই দেখুন, এইভাবে কিন্তু আমি সবগুলো হালুয়া, এই হালুয়াগুলোই আমি এইভাবে আস্তে আস্তে বানিয়ে নেব। এই দেখুন, আমি আস্তে আস্তে এভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো একটু আসলে বানাতে সময় লাগবে, যেহেতু আসলে যে কোনো কাজ বলতে একটু ধৈর্যের ব্যাপার। আসলে তাড়াহুড়া করে কিন্তু কোনো কাজ হয় না। এই দেখুন, এইভাবে কিন্তু আমার এই সবগুলো হালুয়া এভাবে আমি বানিয়ে নিয়েছি। এই হালুয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু আমার এইরকম করে আমার এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু এভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এখন প্লেটেরগুলো সুন্দর করে কেটে নেব।
একদম প্লেটেরগুলো আমি এখানে চাকু দিয়ে এখন সুন্দর করে কেটে আস্তে আস্তে তুলে নেবো, ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। একদম প্লেটেরগুলো আমি দেখুন এভাবে কেটে সুন্দর করে তুলে নিয়েছি। আমি এখন এগুলো বক্সে রেখে আপনারা 15 দিন 20 দিন এগুলো ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আসলে বুটের হালুয়াটা আসলে অনেক মজাদার একটা জিনিস, আমার তো খুব পছন্দ। আপনাদের কাছে কেমন লাগে তা তো জানি। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।